নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে একেবারে নতুন ধরনের ও দুর্দান্ত স্বাদের একটা রেসিপিটা না দেখলে তোমরা বিশ্বাসই করতে পারবে না যে গরম জলের মধ্যে মাছের ডিম দিয়ে এত মজার একটা রেসিপি বানানো যায়। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক রেসিপিটা কীভাবে বানানো হয়। মাছের ডিমের রেসিপিটা বানানোর জন্য এখানে 200 গ্রাম পরিমাণ রুই মাছের ডিম নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে লেবুর পাতা। আর জলের মধ্যে দিয়ে দেব একটা লেবুর অর্ধেক রস। এই রসটা দিলে পরে জলের যে কষটা লেগে কড়াইটা কালো হয়ে যায় সেটা কালো হয়ে যাবে না, আর মাছের ডিমের যে আষ্টে গন্ধ থাকে সেটা চলে যাবে। জলটা এবার যখন হালকা ফুটতে শুরু করেছে তখন জলের মধ্যে এই মাছের ডিমটা দিয়ে দেব। গরম জলের মধ্যে সমস্ত মাছের ডিমটা দিয়ে দিলাম। এবার এই মাছের ডিমটা গরম জলের সাথে বেশ কিছুক্ষণ ফুটিয়ে রান্না করে নিচ্ছি। জলের মধ্যে মাছের ডিমটা 2 থেকে 3 মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের সিমটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পরে এই মাছের ডিমটা জল ঝরিয়ে জল থেকে তুলে নেব। তার জন্য এখানে আমি একটা ঝারনা ব্যবহার করেছি। এই ঝারনার সাহায্যে আমি মাছের ডিমটা জল ঝরিয়ে জল থেকে তুলে নিচ্ছি। তবে তোমরা চাইলে যে কোনো একটা ছিদ্রযুক্ত পাত্রের সাহায্যে এই মাছের ডিমের জলটা ঝরিয়ে তুলে নিতে পারো। সমস্ত মাছের ডিমটা জল ঝরিয়ে জল থেকে তুলে নিয়েছি। আর মাছের ডিমের মধ্যে অল্প একটু জল থাকলে কোনো অসুবিধা নেই, তবে খুব বেশি জল যেন না থাকে। মাছের ডিমটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা যখন ভালো মতো গরম হয়ে গেছে তখন তেলের মধ্যে দিয়ে দিলাম 2টো বড় সাইজের পেঁয়াজ কুচি। 2টো বড় সাইজের পেঁয়াজকে আমি এইভাবে লম্বা লম্বা করে কুচি করে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে দেওয়ার পরে এবার এই পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ কুচিগুলোকে তেলের মধ্যে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। দেখো, খুব বেশি কড়া লাল করে কিন্তু পেঁয়াজগুলো ভাজিনি, হালকা একটু লালচে করে পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। এর বেশি আর পেঁয়াজ কুচিগুলো ভাজবো না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা। এবার এই আদা ও রসুন বাটাটা দিয়ে পেঁয়াজ কুচির সাথে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে রসুন ও আদা বাটাটাকে মিনিট 2 মতো কষিয়ে নিয়েছি। আদা রসুন থেকে যখন কাঁচা গন্ধটা চলে গেছে তখন গ্যাসের সিমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 চা চামচ জিরের গুঁড়ো, খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। তবে ঝাল লঙ্কার গুঁড়োটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। দিয়ে দিলাম 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে খুব সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে আবারও সমস্ত মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা লো টু মিডিয়ামে রেখে আবারও সমস্ত মশলা 4 থেকে 5 মিনিট মতো কষিয়ে নিয়েছি। মশলা থেকে সম্পূর্ণ তেল ছেড়ে দিয়েছে, মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে তুলে রাখা ডিম। সমস্ত মাছের ডিমটা এই মশলার মধ্যে দিয়ে দিলাম। এরপরে যে লেবুর টুকরোটা আছে সেই লেবুর টুকরোটা তুলে ফেলে দিলাম। এবার মাছের ডিমের সাথে মশলাটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে যে লেবুর পাতাগুলো আছে সেই লেবুর পাতাগুলোকে তুলে ফেলে দিচ্ছি। সমস্ত লেবুর পাতাগুলোকে তুলে ফেলে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে। এখানে কাঁচা লঙ্কা ঝালটা তোমরা যেরকম খেতে চাও সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো। আর দিয়ে দিলাম 1/2 চা চামচ চিনি। এখানে আমি স্বাদের ব্যালেন্সের জন্য 1/2 চা চামচ চিনি ব্যবহার করেছি, তবে তোমরা যদি মিষ্টিটা খেতে না চাও তাহলে পরে চিনিটা স্কিপ করে যাবে। এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলার সাথে মাছের ডিমটাকে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে সমস্ত মশলার সাথে মাছের ডিমটাকে বেশ কিছুক্ষণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। জলটা বেশ শুকনো শুকনো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আবারও অর্ধেকটা লেবুর রস। লেবুর রসটা দিয়ে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে মাছের ডিমের সাথে লেবুর রসটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি।
মাছের ডিমের সাথে লেবুর রসটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে কড়াই থেকে মাছের ডিমের রেসিপিটা নামিয়ে নিয়েছি। গরম ভাতের সাথে পরিবেশনের জন্য মাছের ডিমের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে। আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকের রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজকে এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।